শুরু করছে দুপুরের বাছাই আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, বীরভূমের দিকে নজর রাখবো। তার কারণ অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন বীরভূম। কপ্টার বিভ্রাটের পর তিনি পৌঁছলেন অবশেষে বীরভূমে। আজ তার কর্মসূচি রয়েছে, আর একটু পরেই রামপুরহাটে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠ মন্দিরে যাবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রামপুরহাটে পৌঁছে গেলেন, কিন্তু সময় কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন তিনি। তার কারণ কপ্টার বিভ্রাট, যে কপ্টার বিভ্রাট হয় তার চপার উঠতে পারে না। প্রথমে ডিজিসি এর বাধা, তারপর অনুমতি পেলেও হেমন্ত সোরেনের কপ্টারে তাকে আসতে হয় এবং শেষ পর্যন্ত এসে পৌঁছলেন বীরভূমে। আবার জিতবে বাংলা স্লোগানে তৃণমূলের যে কর্মসূচি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমে দাঁড়িয়ে কি ভোকাল টনিক দেন সেদিকেই নজর গোটা রাজ্যের। কারণ বীরভূমে তার এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে বছরের শুরু থেকেই বিভিন্ন প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন রাজ্যের এবং তার বার্তা দিচ্ছেন এসআইআর আবহকে মাথায় রেখে। পাশাপাশি আজকের এই বীরভূমের কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ সে জায়গায় যদি আপনাদের একটু স্পষ্ট করে বলি, কারণ এই কাজল শেখ অনুব্রত মণ্ডলের যে দ্বন্দ্ব, বারবার গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে বীরভূম থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক আদৌ তাদের এই দ্বন্দ্ব ঘোচাতে পারবে কিনা। অন্যদিকে যে কটি আসন রয়েছে, এই 11টি আসন বাঁচানোর ক্ষেত্রে, আসন রক্ষার ক্ষেত্রে কি বার্তা দেবেন কর্মী সমর্থকদের, বিশেষ করে বীরভূমের মাটি থেকে, সব দিকেই নজর রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন ইতিমধ্যেই। কপ্টার বিভ্রাট কাটিয়ে উঠে সবটাই সামলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন বীরভূমে।